সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রধান শিক্ষক গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় আজকে একটি নতুন ক্লাস অনলাইনে নেওয়ার জন্য তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি এই ক্লাসটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা অনুধাবন করবে। আমি কথা না বাড়িয়ে আমার পাঠে আমি চলে যাচ্ছি। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অবতারণা করব যেটা তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অধ্যায় হল 2 পৃষ্ঠা নাম্বার 21 সেট নিয়ে আজকে আলোচনা করব। সেট নির্ণয় করার আগে তার বিভিন্ন সংখ্যাগুলো তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে সেট কি? প্রথমে জানতে হবে সেট হলো কতগুলো এক জাতীয় জিনিসের সমাবেশকে সেট বলা হয়। আমি আবার বলছি, কতগুলো এক জাতীয় জিনিসের সমাবেশকে সেট বলা হয়। যেমন বই সেট হতে পারে, কলমের সেট হতে পারে, টেবিলের সেট হতে পারে ইত্যাদি। যেমন আমরা চার কাপের সেট হতে পারে, ফ্রিজের সেট হতে পারে। জিনিসগুলা আমরা একটি জিনিসের যে সমাবেশ, একত্রীকরণ, এটাকে বলা হয় সেট। আজকে তোমাদেরকে কয়েকটি পৈতৃক সম্পর্কে ধারণা দিতে যাচ্ছি। যেমন এই চিহ্নটা, এইভাবে একটা চিহ্ন থাকে, এটাকে বলা হয় বিলংস টু। বিলংস টু এটাকে বাংলা বলা হয় সদস্য, বাংলাতে বলা হয় সদস্য। আবার এটা যদি এভাবে দেওয়ার পরে কাটি দেওয়া হয়, ডাজ নট বিলংস, ডাজ নট বিলংস, তাহলে এটা সদস্য নয়। এটা হলো সদস্য, এটা সদস্য নয়। কাটি দিলে এটা সদস্য নয়। সেট প্রকাশের বিভিন্ন রকমের পদ্ধতি আছে। সেট প্রকাশের পদ্ধতিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তালিকা পদ্ধতি, এই তালিকা পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিতে সেটের সুনির্দিষ্ট উপাদান থাকে। এই পদ্ধতিতে সেটের সুনির্দিষ্ট উপাদান থাকে, তাকে বলা হয় তালিকা পদ্ধতি। এই পদ্ধতিটি যেমন a সমান a, b একটা সেট, আবার b সমান 2, 4, 5 আরেকটা সেট। এটা নির্দিষ্ট পরিমাণে, সুনির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকবে। সেটটা উপাদানগুলো সুনির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকবে। আরেকটা পদ্ধতি আছে সেট গঠন 2 নাম্বার, সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতিতে সুনির্দিষ্ট কোনো উপাদান থাকে না। এই পদ্ধতিতে সুনির্দিষ্ট কোনো উপাদান থাকে না, তবে এর ধর্মের উপর নির্ভর করে উপাদান সংখ্যা সেট ঠিক করতে হয়। আমি আবার বলছি, এই পদ্ধতিতে কোনো সুনির্দিষ্ট উপাদান থাকে না, তবে এর ধর্মের উপর নির্ভর করে উপাদান ঠিক করতে হয়। যেমন a সমান x, এটাকে বলা হয় যেন আমরা সাসব্যাক বলি ইংরেজিতে, আর এমনি বলা হয় যেন স্বাভাবিক বিজোড় সেট, স্বাভাবিক বিজোড় সেট। এটাকে বলা হয় x, যেন x স্বাভাবিক বিজোড় সেট, বিজোড় সেট। এই পদ্ধতিতে সুনির্দিষ্ট কোনো উপাদান থাকবে না, তবে তার ধর্মের উপর
নির্ভর করে উপাদান সংখ্যা ঠিক করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরো কয়েকটি জিনিস তোমাদেরকে আজকে এখানে উল্লেখ করব। সেই জিনিসগুলো যদি আমরা আগে না শিখি তাহলে অঙ্কের মধ্যে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে। যেমন আরো কিছু সেট আছে, অসীম সেট, সসীম সেট, আরো কয়েকটা সসীম সেট। সসীম সেটটা কি এটা আমাদেরকে জানতে হবে। যে সেটের উপাদান নির্দিষ্ট, এটা সীমারেখা থাকে, যার একটা সীমানা আছে, এটা সমাপ্তকরণ আছে, এটাকে বলা হয় সসীম সেট। যে সেটের উপাদান একটা নির্দিষ্ট পরিমাণ, একটা সীমারেখা থাকে, সেটার নাম হলো সসীম সেট। যেমন এ সেট সমান আমরা 1 2 3 4 এইভাবে আমরা দেখি 20 পর্যন্ত আছে, এটা একটা নির্দিষ্ট সীমারেখা আছে। আর আরেকটা হলো অসীম সেট। অসীম সেটটা কি? অত্যন্ত সহজ জিনিস। দেখো, এটা হলো সীমারেখা আছে, এটার কোনো সীমারেখা থাকে না। যে সেটের কোনো সীমারেখা থাকে না, এটা কোথায় যায় থাকবে তার কোনো নির্দিষ্টতা নাই। যেমন এ সমান 1 2 3 4 এইভাবে অনেকগুলো, এটার কোনো নির্দিষ্ট সীমারেখা নাই, তাহলে এটাকে বলা হয় অসীম সেট। আরেকটা জিনিস, তোমরা ফাঁকা সেট, এটা নিশ্চয় শুনেছো না? ফাঁকা সেট মানে কি? যে সেটের উপাদান সংখ্যা কোনো উপাদান নাই, সেটা ফাঁকা থাকে। যে সেটের কোনো উপাদান নাই সেই সেটকে বলা হয় ফাঁকা সেট। এটাকে পরি হিসেবে এটা আমাদের প্রতি করি, অথবা এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করা যায়। এখানে পরি অথবা দ্বিতীয় বন্ধনী দিলে ফাঁকা সেটের প্রতীক লেখা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা সেট আছে উপসেট। উপসেট হলো যে সেটের প্রথম উপাদান গুলো, অনেকগুলো উপাদান থাকবে, দ্বিতীয় সেটের ভিতরে উপাদান সংখ্যা কম থাকবে। যেমন এ সেটের ভিতরে মনে করো আছে 1 2 3 4 5, আবার বি সেটের মধ্যে আছে 3 4 5। তাহলে উপাদান, তাহলে বি সেটটা হলো 3 4 5, এ সেটটা হলো 1 2 3 4। আমরা এখানে লিখতে পারি বি উপসেট অফ এ, বি এ এর উপসেট। প্রকৃত উপসেট আমরা যেমন মনে করো এখানে এ সেট এবং বি সেট যদি এটা নির্দিষ্ট টার্গেটে থাকে, নির্দিষ্ট পরিমাণ থাকে, যেমন প্রকৃত, এটাকে আমরা প্রকৃত উপসেট করবো। এটা কোন রকমের এই সেটটাকে প্রকৃত উপসেট, এটাকে আমরা এইভাবে দিতে পারি উপসেট। প্রকৃত উপসেটটা এটাকে এইভাবে লেখা যায়। এটা চিহ্নটা হলো এই যে নিচে দিয়ে আঁক হবে না। উপসেটের চিহ্ন হলো নিচে দিয়ে একটা আঁক থাকবে, আর প্রকৃত উপসেটের নিচে কোনো আঁক থাকবে না। আমি পূরক সেট সম্পর্কে একটু বলবো। পূরক সেটটা কি, এর পূর্বে সার্বিক সেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার দরকার। এখন সার্বিক সেটটা প্রথমে জানতে হবে সার্বিক সেট কি, যেটাকে আমরা ইউনিভার্সাল সেট বলে থাকি। যেমন সার্বিক সেট অথবা এটাকে ইউনিভার্সাল সেট বলা হয়। এটা ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল সেট, আর এমনি বাংলাতে বলা হয় সার্বিক সেট। এই সেটটা কি? আমি প্রধান শিক্ষক গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে। আমি যদি বলি
আগামীকাল 4 ঘন্টা পরে ছুটি হয়ে যাবে, আর তাহলে ছুটি হয়ে যাবে। অন্য কোনো শিক্ষক যদি বলে যে আগামীকাল ছুটি হবে, সেটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু প্রতিষ্ঠান প্রধান সার্বিক স্যার, উনি সর্বময় ক্ষমতার অধিকারী। যেমন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনিও সার্বিক স্যার, সমস্ত ক্ষমতার অধিকারী, উনার মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রিত হয়। সার্বিক স্যার হলো যে সেটের মধ্যে সকল উপাদান বিদ্যমান থাকে, তার কাছ থেকে অন্যকে দেওয়া যেতে পারে, সে তার কাছে সকল উপাদান বিদ্যমান থাকবে, তাকে বলা হয় সার্বিক স্যার। যেমন সার্বিক স্যারের চিহ্নটা কিরকম, ইংরেজি ইউর মতো একটু মোটা করে, মাথায় একটু মোটা করে দিবে, যেমন 1 2 3 4 5 6 7 8, তার সদস্য সংখ্যা 8 পর্যন্ত আছে, 1 থেকে 8 পর্যন্ত। কিন্তু অন্যান্য সেটের মধ্যে এতগুলো উপাদান থাকবে না। তারা কার উপর নির্ভর করবে? সার্বিক সেটের উপর নির্ভর করবে, ইউনিভার্সাল সেটের উপর নির্ভর করবে। এখন আমি পূরক সেট, যেমন এর মাথার উপর দিয়ে একটা আঁক দিলে এটা কমপ্লিমেন্টাল সেট অথবা পূরক সেট, বাংলাতে পূরক সেট বলা হয়। পূরক সেটটা আমরা কিভাবে নির্ণয় করব? পূরক, যার মাথার উপরে এইরকম একটা আঁক থাকবে, এইটা সে সার্বিক সেট থেকে বাদ যাবে। আমি আবার বলছি, যার উপর একটা আঁক থাকবে সে হলো পূরক সেট, এবং সেটা নির্ভর করবে কার উপরে? সার্বিক সেটের উপরে। সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ হয়ে যাবে, বাদ যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ এই সেটগুলো সম্পর্কে। এখন আমি এই জাতীয় আরেকটা সেট এখানে আমি লিখলাম, এটা এইভাবে দিলাম, দেখতে যেমন ইউর মতো। এটাকে বলা হয় ইউনিয়ন সেট, আর বাংলাতে বলা হয় সংযোগ সেট। তাহলে এখানে এই সেটটা যদি কোথাও থাকে, এটা আমরা সাধারণত বলে থাকি, এখানে যত সদস্য থাকবে, কমন আনকমন সকল সদস্যরা বসে যাবে। আমি আবার বলছি, যদি ইউনিয়ন সেট দেখতে সার্বিক সেটের মতো, সার্বিক সেটের মাথার উপরে একটু মোটা দাগ আছে, এটার মাথার উপরে কোনো দাগ নাই, তাহলে আমি এটাকে ধরে নেব ইউনিয়ন সেট। ইউনিয়ন সেটে সব কমন আনকমন সকল সদস্যগুলা বসে যাবে। আমি যদি লিখি উদাহরণস্বরূপ a সমান 1 2 3, আবার b সমান 2 3 4, যদি a ইউনিয়ন b করার জন্য বলে, তাহলে 1 2 3, আবার মাঝখানে ইউনিয়ন বসলো 2 3 4, সকল সদস্য কমন আনকমন সকল 1 2 3 4 সকল সদস্য বসে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত সোজা এবং সাবলীল ভাষা আমি বলতেছি যে ইউনিয়ন সেটটা হলো কমন আনকমন সকল সদস্য বসে যাবে। আমি যদি আরেকটা সেট সম্পর্কে আমি আলোচনা করতেছি, সেটা হলো ইউনিয়নের বিপরীত মুখে একটা চিহ্ন আছে, এই জাতীয় একটা চিহ্ন থাকে। এই চিহ্নটা হলো ইন্টারসেকশন সেট, এটাকে বাংলাতে সেট বলা হয়। এই চিহ্নটা যদি মাঝখানে থাকে, তাহলে কি করবে? শুধু কমন সদস্য বসবে, আর যদি কমন না থাকে তাহলে ওরি বা ফাঁকা সাইড বসবে। আমি একটু দেখা দিই, এখানে a ইন্টারসেকশন b, তাহলে এখানে হলো 1 2 3, আবার ইন্টারসেকশন অফ 2 3 4। কমন সদস্য কি আছে? 2 3 বসবে, অন্যগুলা বসবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে কিছু সংজ্ঞা, কিছু দিক নির্দেশনামূলক
কাজ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমার ক্লাসটা আমি বেশি না নিয়ে এখানে সমাপ্ত করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।